হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, তোমরা এর আগে দেখেছো আমি এর থ্রটাল বডি, ইনজেক্টর সব কিছু খুলে ওয়াশ করিয়েছিলাম এবং ট্যাঙ্কিও খুলেছিলাম। তো ট্যাঙ্কিতেও তো কার্বন বেশি একটা ছিল না, কিন্তু থ্রটাল বডিতে আর তোমার ইনজেক্টর এইসবে অনেকটা কার্বন ছিল। তো ওখানে আমি যতটা সম্ভব ছিল থ্রটাল বডি ক্লিনার দিয়ে ক্লিন করিয়েছিলাম, কিন্তু বেশ কিছু কার্বন এখনও কিন্তু রয়ে গেছে। তো সেই কার্বনগুলো তো পরিষ্কার করা সম্ভব না হাত দিয়ে। তো তার জন্য আমি নিয়ে এসেছি এবারে, এটা হচ্ছে ইয়ামা লুবের কার্বন ক্লিনার। বাইকের যত পেট্রোলের লাইন রয়েছে এবং পাইপ এবং এক্সজস্ট, এখানে যা কার্বন জমে আছে সব কিছু ক্লিন করে দেবে। এর একটা বোতলে 100% তো ক্লিন করতে পারবে না, লেকিন 50% তো করতে পারবে। তো তার জন্যই আমি দুটো নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমি একটা ইউজ করব এখন, তো আরেকটা ইউজ করবো আমি 4,000 কিলোমিটার পরে। সেই জন্য পরপর আমি দুটো নিয়ে এসেছি, কারণ বারবার থ্রটাল বডি খোলা সম্ভব না, আর খুললে পরে সেটা ভালো হবে না। এত কিছু খুলতে হয়, এখানে অনেক ঝামেলা। পুরো দিন ভরে ওই দিন এই কাজটা করেছিলাম, আর বাদ বাকি তারপর অনেক কার্বন ছিল রয়ে গেছে, তো সেইগুলো ক্লিন করব এই ইয়ামা লিউবের কার্বন ক্লিনার। ইয়ামার থেকে আর ভালো কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ ইয়ামার বাইক আর ইয়ামার কার্বন ক্লিনার এটা সবথেকে বেস্ট কম্বিনেশন হবে বলে আমার মনে হচ্ছে। অন্য অন্য ব্র্যান্ডের রয়েছে 3M, তারপরে ক্যাস্টল, এইসবের অনেক কিছু দেখলাম, কিন্তু আমি এটা অনলাইন থেকেই অর্ডার করেছি, কারণ আমাদের লোকাল মার্কেটে এটা পাওয়া যাচ্ছিল না। পে কার্বন ক্লিনার ফর পেট্রোল ইঞ্জিন, আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা ইউজ করার কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কমসে কম ট্যাঙ্কিতে 2 লিটার তেল থাকতেই হবে। মানে 2 লিটারে কম থাকলে পরে এটার অর্ধেকটা, মানে এটা কত ml, 50 ml। 2 লিটারের কম পেট্রোল থাকলে গাড়িতে, তাহলে এটার অর্ধেকটা মানে 25 ml ইউজ করা যাবে। 2 লিটারের বেশি থাকে তাহলে ভাই পুরোটা 50 ml একবারই ইউজ করতে পারো। আমার গাড়িতে এখন অতটা পেট্রোল নেই, যেহেতু আমি ট্যাঙ্কি ফ্যাঙ্কি খুলেছিলাম, পাম্প খুলেছিলাম, তখন অনেকটা পেট্রোল ওয়েস্ট হয়ে গেছিলো। তো এখন অনেকটাই কম আছে পেট্রোল। আমি যাব এখন পেট্রোল পাম্পে আর পেট্রোল ভরবো, আর তারপরে আমি এটা একটা ইউজ করবো। আর এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এক্সট্রা কার্বনগুলো জমে আছে সেগুলো ক্লিন হয়ে যাবে, সেই জন্যই। তো চলো এখন যাই পেট্রোল পাম্পের দিকে আর পেট্রোল ভরে নিয়ে আসি। এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, চলো একটু পেট্রোল নেওয়া যাক। 510 টাকা নিয়ে নিয়েছি, তার ভিতরে রয়েছে অনেকটা তেল। আর 510 টাকা নিলে মোটামুটি আমাদের কার্বন ক্লিনার আরামসে দিয়ে দিতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। ট্যাঙ্কে প্রায় 2 লিটারের মতো ছিল, আর এই মতো নিয়ে নিলাম 500 টাকার, তার মানে 7 লিটার এখন রয়েছে। আর এখন দিয়ে দেবো এটা ইয়ামা লিউব কার্বন ক্লিনার, ট্যাঙ্কিতে দিয়ে দেবো। এখানে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা রয়েছে, এই যে এটা খুললে পরে দেখবে ভিতরে একটা প্লাস্টিকের ক্যাপটা খুলতে হবে। এটা খোলার জন্য জাস্ট 2-1 এরকম করে রাউন্ড করলে পরে এটা খুলে যাবে। চলো এটাকে দিয়ে দিই এর ভিতরে। এর রেজাল্ট অবশ্যই চেক করে দেখবো কেমন হয়। আর এটা ট্যাঙ্কিতে পুরো ফুল দিয়ে দেওয়া যাক। তো যাই হোক, কার্বন ক্লিনার আমি দিয়ে দিয়েছি, আর 30 থেকে 40 কিলোমিটার চালানোর পরেই এর রেজাল্ট দিতে শুরু করবে। চলো। তো গাইজ, আমার গাড়ি এখন রান করেছে 32,758 কিলোমিটার, আর 50 কিলোমিটার চালানোর পরে কী রেজাল্ট আছে অবশ্যই তোমাদের বলবো। তো গাইজ, কার্বন ক্লিনার ইউজ করার পরে আমার এই কালাবিল্লির মাইলেজ অনেকটা বেড়ে গেছে, ভাইব্রেশন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। আর দ্বিতীয়ত ইঞ্জিনে যে নয়েজটা হচ্ছিল এক্সট্রা, সেগুলোও বন্ধ হয়ে গেছে, এখন পুরো স্মুথ চলছে। কার্বন ক্লিনার ইউজ করেছি, আর সাথে ইউজ করেছিলাম লিকুমলির ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ। যাদের 30,000 কিলোমিটার বাইক রান অলরেডি কমপ্লিট করে নিয়েছে, তারা একটা কার্বন ক্লিনার ইয়ামা লিউবের, আর সাথে যখন সার্ভিস করাবে তারপরেই ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ। তো হাইলি রিকমেন্ড করবো আমি ইয়ামা লিউবের কার্বন ক্লিনার ইউজ করার জন্য। জাস্ট আমি 4-5 কিলোমিটার চালানোর পরেই আমি ফারাকটা বুঝতে পেরেছি। তো এই ছিল ব্যাপার। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।